সরকার গণভোটের নামে বাটপারি করছে। কিভাবে? এই যে গণভোটের আয়োজন করা হলো, এই গণভোটে আসলে কি আছে? গণভোটে হ্যাঁ এবং না, এই দুইটা জিনিস। হ্যাঁ ভোট দিলে জনগণ কি পাবে, না ভোট দিলে জনগণ কি পাবে, এই বিষয়টা এখনও ক্লিয়ার না। আবার সেখানে বলা রয়েছে যে এই 4টা বিষয় রয়েছে, 4টা বিষয়ের পরে আবার 30টা বিষয় একমত হয়েছে, সেগুলো বাস্তবায়িত হবে। এই 30টা বিষয় আসলে কি, এই বিষয়গুলো জনগণ জানে না। বরং গণভোটে কি কি বিষয় রয়েছে আগে প্রচারণা করা উচিত ছিল, এই বিষয়গুলো রয়েছে। এখন জনগণ যেটা ভালো মনে করে সেটা করবে। অর্থাৎ জনগণ ইচ্ছা করলে হ্যাঁ ভোট দিতে পারে, জনগণ ইচ্ছা করলে না ভোট দিতে পারে। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার এখানে বাটপারির আশ্রয় নিয়েছে। তারা জনগণকে তাদের স্বাধীনতা, অবাধ স্বাধীনতা না দিয়ে বলছে সবাই হাঁ ভোট দিন। তো হাঁ ভোট যদি আপনারা সবাই যদি শুধু হাঁ ভোটের প্রচারণা চালান, তাহলে এখানে তো আপনারা বাটপারি করলেন। তাহলে বিরোধী দল এখানে কে? আবার আপনারা কোনো কিছুই প্রকাশ করলেন না, জনগণ কি পাবে, জনগণ কি পাবে না, হাঁ ভোটে কী আছে, না ভোটে কী আছে। শুধু এখানে একপাক্ষিকভাবে হাঁ ভোটের জন্য প্রচারণা চালাচ্ছেন। আবার রাজনৈতিক দলগুলোকে প্রেশার ক্রিয়েট করে সবাইকে হাঁ ভোটের জন্য প্রচারণা চালালেন। তাহলে হাঁ ভোট না ভোটের আয়োজন করার কি দরকার ছিল? তাতে সব কিছু পাশ করে নিলে হয়ে যায়। এতদিনে আপনারা কোনো কিছু সংস্কার করতে পারেন নাই। কোনো কিছু বাংলাদেশ থেকে দুর্নীতি, চাঁদাবাজি, লুটপাট, টাকা পাচার কোনো কিছুই বন্ধ হয়নি। বাংলাদেশের আইন শৃঙ্খলার উন্নতি করতে পারেন নাই। তাহলে এ সংস্কার করে কী লাভ? আপনারা কি সংস্কার করলেন? এখন পরবর্তী সরকার সংস্কার করবে, তাহলে আপনারা কি সংস্কার করলেন? আপনারা ব্যর্থ, এটা আপনাদের স্বীকার করতে হবে। আর এই যে হাঁ ভোট না ভোটে, প্রথমে আলী রিয়াজ বলল যে হাঁ ভোট প্রচারণায় আইনি কোনো বাধা নেই, অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকার হাঁ ভোটের প্রচারণা চালাতে পারবে। কিন্তু পরবর্তীতে নির্বাচন কমিশন বলল যে প্রজাতন্ত্রের কর্মচারীদের গণভোটে হাঁ বা না এর পক্ষে প্রচার চালানো দণ্ডনীয় অপরাধ। অর্থাৎ সরকার হাঁ ভোট বা না ভোট কোনো কিছুতে প্রচারণা চালাতে পারে না, তারা দণ্ডনীয় অপরাধ করে ফেলেছে। অথচ অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা এটা স্বীকার করতে চায় না। এখন তারা কি বলছে? তারা বলছে যে অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচিত সরকার নয়, তাই প্রচারণা চালাতে কোনো সমস্যা নেই। তাহলে তারা যে দেশের টাকা খরচ করে এই প্রচারণা চালাচ্ছে, তারা এখানে হাঁ ভোটের প্রচারণার জন্য শত শত কোটি টাকা বরাদ্দ দিয়েছে। তাহলে কি তারা এই দণ্ডনীয় অপরাধ এমনি করেছে, তারা প্রচারণা চালিয়ে এখানে যে তারা শত শত কোটি টাকা দিয়েছে, বরাদ্দ দিয়েছে, এ টাকাটা কি এই উপদেষ্টাদের বাবার টাকা নাকি সাধারণ জনগণের? তাহলে তারা এখানেও দণ্ডনীয় অপরাধ করে ফেললো। আবার তারা বলছে যে নির্বাচিত সরকার নয়, তাই প্রচারণা চালানো যাবে। তাহলে এটা যদি তারা বলতে পারে, তাহলে তারা তো নির্বাচিত সরকার নয়। তাহলে তারা কিভাবে গুরুত্বপূর্ণ বিভিন্ন চুক্তি করতে পারে? তারা বন্দর বিদেশিদের হাতে কিভাবে তুলে দিতে পারে? এত বড় একটা সেন্সিটিভ বিষয় যেটা নিয়ে তর্ক বিতর্ক শুরু হয়েছে, তারা কিভাবে কোনো রকম দরপত্র ছাড়াই রাতের আধারে গোপনে বিদেশি কোম্পানি, আরব আমিরাতের কোম্পানি, যাদের সাথে সরাসরি ইসরায়েলের সংযোগ, অ্যাপস্টাইন কেলেঙ্কারির সাথে সেই ডিপি ওয়ার্ল্ডের মালিক বিন সুলাইয়ামের সাথে সরাসরি ঘনিষ্ঠতা, কিভাবে ডিপি ওয়ার্ল্ডকে বাংলাদেশের চট্টগ্রামের মতো গুরুত্বপূর্ণ টার্মিনাল তুলে দিতে পারে? তারা তো নির্বাচিত নয়, তাদের কি সেই এজেন্ডা আছে? তাদের কি সেই ম্যান্ডেট আছে? নেই। অর্থাৎ সরকার এখানে একচেটিয়াভাবে হাঁ ভোটে প্রচারণা চালাচ্ছে। কেন? তাদের উদ্দেশ্য খারাপ। তারা হাঁ ভোটের মাধ্যমে, যখন সবাই হাঁ ভোট দিবে, এর মাধ্যমে তারা তাদের এজেন্ডাগুলো চাপিয়ে দিবে। কাদের এজেন্ডা? পশ্চিমাদের দেওয়া যে প্রেসক্রিপশন, এই প্রেসক্রিপশনের বাইরে তারা চলতে পারবে না। এখানে উচ্চকক্ষ গঠিত হবে, অর্থাৎ এখানে এলিট শ্রেণী, তারা এই সরকারকে কন্ট্রোল করবে। এই এলিট শ্রেণী কারা? এটা ভালো করে জানেন যে প্রথম আলো, ডেইলি স্টার, তারাই দেখা যাবে যে বাংলাদেশের সরকারকে নিয়ন্ত্রণ করছে। এরা তো সবাই পশ্চিমাদের দালাল, অন্যদিকে ভারতের কথা মতো তারা চলে। এখন তাহলে এই গণভোটের মাধ্যমে আমাদেরকে জিম্মি করা হচ্ছে পশ্চিমাদের কাছে।